দেখতে পাচ্ছ একজন অলরেডি নেমেই গেছে। আরে তোর মুখ না দেখালেই হলো না, তাহলে তো ভাববে যে ওদের সাথে কেউ চলে এসছে, কে চলে এসছে, ভূত চলে এসছে, তাই না? তো তোমরা দেখতে থাকো। না না বেঁধে নেই, কি আছে, অসুবিধা কি আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন কাদা, এই কাদার মধ্যে দিয়েই আমার বোন হেঁটে আসবে। তো বোন তো এখন থেকেই খুব টায়ার্ড ফিল করছে। আচ্ছা চলো, তো প্রথমে কে নামবে এই কাদাতে? দিদি রানী লাগবে, বুঝেছো? পারবি না? নাম না তুই। না না তুই লাভ, তুই লাভ, শিওর? লাভ শিওর। তো দেখতেই পাচ্ছ আমি নেমে গেছি। বোন ধর এটা, তোর ধরতে হবে, পারবি না কি? ওটা দিয়ে দে। দাঁড়া দাঁড়া দাঁড়াও দাঁড়াও, আমি ইয়ে করিনি। তো চলো, জয় মা বনদেবী। বনদেবীর নাম করে আমরা নেমে গেলাম। ঠিক আছে, এটা কাকড়াকে চেপটে দিয়েছো তুমি। আচ্ছা চলো না, সাইডে আছে। বোন ক্যামেরাটা ধর। বনদেবীর নাম করে আমরা নেমে গেলাম। তো তোমরা দেখো আর আমাদের জঙ্গলটা দেখতে থাকো ভালো করে আমার দিকে, নাহলে শুনবে কি করে সবাই। তোর হাতে কেন দিয়েছি? এটা হলো ধানি, যে ধানিতে নামলে পা কেটে যায়। বি কেয়ারফুল। এই ধানি গরুদের খাওয়ার জন্য, গরু ছাগলের খাওয়ার জন্য ধানি কাটা হয়, কিন্তু এই ধানি খুবই খাতারনাক। কারণ এই ধানি সে একটু উল্টো পাল্টা হবে, পা পড়ে গেলে সঙ্গে সঙ্গে পা কেটে যাবে। তো চলো আসো। এখন এদিকে অতটা কাদা নেই একটাই কারণে, যে এখন আমাদের মরানি পড়ে গেছে নদীতে। যখন টোটাল থাকে তখন এগুলো অনেকটাই কাদা থাকে, আমরা এত ইজিলি এখান থেকে হেঁটে যেতে পারি না, কারণ তখন কাদা দিয়ে আমাদের যেতে হয়। দিদি নপুরটা খুলে দিলে ভালো হতো। কিসের এটা? রূপোর। ও অসুবিধা নেই, তুই কেন প্রথমে খুলিস নি? ভুলে গেছিলাম ভাই কিছু আছে বলে। তো দেখতেই পাচ্ছ আমরা কেমন ইজিলি আমরা হেঁটে যাচ্ছি, কারণ একটাই যে এখন মরানি তো, তো এগুলো শুকিয়ে গেছে। তো তোমরা আসো, আমাদের উদ্দেশ্য হলো এটাই যে এটা টপকে আমরা বড় নদীতে যাব। অনেক বছর বলতে অনেক বছর পরে এসেছি। জঙ্গলটা নিয়ে হ্যাঁ তাহলে ভালো লাগবে না। তো এদিকে এখন কাদা আছে, পারবে না দেখা কাদাটা? তো এদিকে এখনো কাদা আছে, আর তোমার ওইদিকে একটু শুকনো ছিল। আর যে এই গাছগুলো যে দেখতে পাচ্ছ, এই যে গাছগুলো আমি একটু ভালো করে দেখাই, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই গাছগুলোতে যখন কিছু কিছু ডাল শুকিয়ে যায় তখন ওই ডালগুলো ভেঙে নিয়ে সবাই জ্বালানি করে। তো দেখতেই পাচ্ছ ভিতরে কেমন, বাইরে থেকে যতটা মনে হচ্ছিল না, ভিতরে হয়তো একটু স্বাভাবিক লাগছে। তো আমার বোন অলরেডি হেঁটে আসছে, শুধু দেখেই নাও। আরে কোনো ব্যাপার না, কি আছে? তো দেখো বনের মধ্যে কাক পাখি সব ভর্তি। হ্যাঁ মাঝে মধ্যে সন্ধ্যা আর দুপুরের টাইমে যদি কাক ডাকে তো একটু গাটা ছমছম করে। এখন বাজে 11টা 2, তো 11টা 2-এর মধ্যে আমরা নদীতে প্রবেশ করেছি। তো তোমরা দেখো আমরা কটার দিকে ফিরি নদী দিয়ে, আর আমরা কটার সময় বড় নদীতে যাই। তো আমাদের খিদেও পেয়ে গেছে, কিন্তু আমরা এখন খাবো না, সঙ্গে কিছু খাবার নিয়েছি, সেটা আমরা এই জঙ্গল টপকে গিয়েই যে নদী পড়বে ওই নদীতেই বসে আমরা খাবারটা খাবো। দিদি হ্যাঁ মনে আছে আমরা এখানে সেই শালতি নিয়ে এসেছিলাম? শালতি নিয়ে এর ভেতরটাতে? হ্যাঁ এই রাস্তা ধরে তো গেছিল। হ্যাঁ তুমি ছিলে? জঙ্গল এত শুনশান কেন? কোনো কি আছে মানে আর কেউ নেই?
তো একদম নিস্তব্ধ হয়ে গেছে জঙ্গল। শুধু মনে হচ্ছে যে আমরা তিনজন ছাড়া মনে হয় এই জঙ্গলে আর কেউ নেই। তো আমরা জানি না যে আমাদের বাইরে যাওয়াটা কতটা সিকিওর হবে, তাও আমরা যাচ্ছি, কারণ আমরা তিনজনই সব মেয়ে, আমাদের সঙ্গে আর কেউ নেই। হয়তো অনেকে থাকলে তাও ভাবা যেত। দেখে নাও। হ্যাঁ, ব্যাগ আছে, তো একটা ব্যাগ দেখলো, ব্যাগ দেখে আমার বান্ধবী বলল যে জঙ্গলে নিশ্চয়ই কেউ এসছে, না হলে এই ব্যাগ কি করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাগটা, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এমনও হতে পারে ব্যাগটা কেউ ফেলে চলে গেছে। হ্যাঁ, তো তোমরা দেখে নাও ব্যাগটাকে। এই ব্যাগটা কেউ ফেলে রেখে চলে গেছে, নাকি কেউ জঙ্গলেই আছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না। তো চলো। হ্যাঁ, তো জঙ্গলের মধ্যে কিন্তু খুব ঠান্ডা একটা পরিবেশ। এই পারবি না, কাঠ, এই যে কাঠ, ওই তো কাঠ ভেঙেছে। হ্যাঁ, কাঠ ভেঙেছে। হ্যাঁ, চলো, ভালোই লাগলো যে আমরা কাউকে দেখতে পেয়েছি জঙ্গলের মধ্যে। উনি কাঠ সংগ্রহ করছে জ্বালানির জন্য। তো আমার এখন একটু ভালোও লাগছে, কারণ একটাই যে আমরা শুধু তিনজন নয়, আরেকজনও আছে। আরো অনেকেই আছে, দেখা যাচ্ছে না। বোন ধর একটু, ধর। তুই কি হাঁটতে পারছিস না? তুই একটু গুটিয়ে নে না। বাহ, প্যান্টটা গুটিয়ে নিয়েছি, ধরবো কি করে? হ্যালো, বাবারে অনেকটা কাদা এখানে, সাবধানে। হ্যাঁ, সাবধানে। কাদার মাঝখানে কাঠ আছে রে, পারবি না? দেখ কিছু কিছু কাঠ একদম শুকিয়ে গেছে, দেখ উপরে। হ্যাঁ, বলো। একটা দড়ি আনলে ভালো হতো কি? আমি আনছিলাম। হ্যাঁ, তা তুই আনলি না কেন? ভালো। হ্যাঁ, ওই তো দেখ শুকনো কাঠ, দেখ। দিদি নিচু জায়গা দিয়ে চলো না, ওরকম ঢাল জায়গা স্লিপ খেয়ে যাবে। স্লিপ খাবো, কিন্তু কি করবো? কোয়েল, তোকে নিয়ে আসলাম আমি, বেশ ভালো। আরে নদীতে গাছপালা, কাদা, পশু পাখির মাঝখানে হয়েছে না, কাঠ আছে না, পারবি না? এই নিচ দিয়ে না গিয়ে আমরা একটু ওই দিক দিয়ে যেতে পারি। হ্যাঁ, চল এদিক দিয়ে যাই। কাঁটারি একটু একটু দেখা। এটা হলো বনের কাঁটা গাছ, গায়ে ফুটলে খুবই ফুটে যাবে। এই এদিকে আরো কাদা, পারবি না? তো ওটাই বেস্ট ছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কোয়েল, কোথা দিয়ে আসছিস? বোন আয়, কাঁটা গাছ দেখবে। কি হলো চো? ওইদিক দিয়ে যাস না, কোয়েলকে বল। এই কাঁটা রে, আস্তে আস্তে। এই কোয়েল, আমি যেদিক দিয়ে আসছি পুরো নেমে যাবো, সেদিক দিয়ে নেমে আয়, নেমে আয়। এটা কাঁটা গাছ আছে। এখানে কাটা কি? কিছু করার নেই। কিচ্ছু করার নেই, কাদা হবে, নেমতে একটু কাদা তো হবেই। বাবা, কাঁটা গাছ এত হয়ে গেছে, পারবি না? আরো প্রচুর ছিল বনের মধ্যে রে। দেখো না, এদিকটা গেছো, এদিকটা এসো নিচে। কতদিন ধরে পড়েছে? কি জানি না, হ্যাঁ? জানি না। কাঠ দেখ, পারবি না।
আর আমাকে বললো কার নেই খুঁজে খুঁজে। এটা দেখি একটু, এটা নিয়ে যাবো চলো। ইস পুরো না না না, একটু পাতাও ছেড়ে দিয়েছি, কিন্তু ওই দেখ পুরো শুকনো, দেখ দেখেছিস? হুম। ও মা, আমি স্লিপ থেকেই চলে যাচ্ছি। হ্যাঁ এবার পারবি না, দেখ ওটা পুরো ওইদিকে মাথার দিকে পুরো শুকনো ডাল আছে। হ্যাঁ হ্যাঁ আবার আমি কত মোটা দিয়ে তোর ঢেকে। ওইদিকে ধর, ওইদিকে ধর, ওইদিকে ধর। চলো বোন, কি হলো তুই বলবি তো? কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে। আরে আরে আসতে সবাই এগুলো পায়ে ফুটছে। জানি তো, তখন আমার খুব জোরে একটা ফুটেছে। দেখ কিছু কিছু ডাল আছে একদম শুকনো, পারবি না? ওইদিকে দেখ গাছে হুম। সবে কাকুর অব্দি করে ফেলো। চলছে। এই ডালটা একদম শুকনো, পারবি না? হুম। এই ডালটা এ কী করবি তুই? ও ভাঙা যাবে না, তুই চল, ভাঙা যাবে না। আচ্ছা চল। তুই কিছু বলবি তো? হ্যাঁ, রানীকে চেনো না? রানীকে চেনো না? তাহলে না, এটা রানীর পিসির মেয়ে। হ্যাঁ এ বলবি তো? একটু বল না দিতে। এ উপরে উঠে আয়, কোথা দিয়ে আসিস তুই? এই তো এই তো হ্যাঁ। এই রে জল আছে, চলে আয়। ও মা, রাস্তা আছে চল। আমি জব্দ হয়ে গেছি। একজন আমাদেরকে বলে দিল, আমরা অনেক কাদার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো বলে দিল যে শুকনোর দিক দিয়ে যা, একটু রাস্তা বলে দিল। আমরা তো সবসময় আসি না, না তো ওই জন্য আমরা রাস্তাও ঠিক মতো জানি না, তো একদিন বলে দিল, তো আমরা সেইভাবেই আমরা যাই। না এবারে খুব ভালোই লাগছে, পারবি না? দেখ হুম। শুকনো আছে, রাস্তা দিয়ে আছে। জব্দ হয়ে গেছে। কেমন লাগছে কই? আমার বোনের কেমন লাগছে বোন তোমাদের সামনে বলবে। খুবই ভালো লাগছে, খালি কাবাটা একটু কম হলে আরো ভালো লাগছে। এবারে অনেকটা বাকি আছে বোন, আমরা এখনো পৌঁছাইনি। মানে এই উত্তরটা থেকে যেতে পারলি তো? এ রানী, এ রানী, এই দে। কি ওটা? কুল। না না, ফুল না। তো ফ্রেন্ড, আমরা একটা কৌটো দেখতে পেয়েছি। কৌটোর মধ্যে অনেক গামিজ আছে। ওকে, নদীতে ভেসে এসছে এটা। তো নদীর কোনো জিনিসে আমাদের হাত দেওয়া উচিত না, কারণ বলা যায় না যে কে কী করে ফেলে দিয়েছে নদীর জলে। তো দেখতে পাচ্ছ অনেক কটা লজেন্স আছে, আই থিঙ্ক বাবল গাম। হ্যাঁ, তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই আছে। তো আমরা এটাতে হাত লাগাবো না, কারণ নদীর থেকে কোনো জিনিস আমরা হাত লাগাতে পারি না, বলা যায় না যে সেটাতে কি লুকিয়ে আছে। তো এটাকে আমরা এখানেই ছেড়ে দিলাম, সামনে আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা আবার কন্টিনিউ করি যেতে থাকি। অনেকটাই কাঁটা গাছ আছে, যেটা টপকে আমাদের যেতে হচ্ছে। বিশ্বাস করবে না এই কাঁটা গাছ কতটা কষ্ট মানুষের জন্য, গায়ে লাগলে একদম চিড়ে যাবে। ব্লেড যেমন ইউজ করা হয়, ওই ব্লেডের মতো কাঁটা গাছের পাতা যদি একবার লেগে যায় পুরো একদম কেটে যাবে। তো আমাদের কেয়ারফুল ভাবে আমাদের যেতে হবে। আসো, পারবি না? পারবি না? রাস্তা কোথায়? ওই তো রাস্তা আছে, রাস্তা আমরা আবার মিলে বেরাস্তা ঢুকে গেলাম না। তো চলো আসো, দিক দিয়ে যাই।
मकड़ी का जाल है मैंने ढूंढा। এখন দুপুর টাইম বলে অনেকটাই শুনশান লাগছে। একজনকে আমরা দেখতে পেয়েছি যে কাঠ ভাঙছে, এখনো থাকবে। কিন্তু শিওর হ্যাঁ, এই দুটো হবে। তো ভালোই হবে তাহলে। তো আমরা কিন্তু একজনকে ছাড়া আর কাউকে আমরা দেখতে পেলাম না এই জঙ্গলে। আসো। কষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে, হ্যাঁ, পা এরকম ডাইরেক্ট এরকম করে ফেলা যাবে না, কারণ যদি ডাইরেক্ট ফেলা যায় এই যে বনের যে গাছের যে মূলগুলো এগুলো আমাদের পায়ে ফুটে যেতে পারে। তো আমাদেরকে এরকম ভাবে যেতে হবে। এই যে পারবে না, দেখিয়েছে। আর কতটা কি হই দে হবে না, এটা ভিতরের দিকে আর চলে যাচ্ছে। আমরা রল ধরে যাওয়ার কথা ছিল, রলটা একটু খেয়াল রাখি। হ্যাঁ, ওই তো কারণ আমরা ভুল রাস্তায় যেতে পারি না। আমাদের যে কোনো একটা নিশানা রাখতে হয় যে আমরা কোনো রল ধরে যাচ্ছি, তো আবার সেই রল দিয়েই আমাদের ফিরতে হবে। আর একটু দেখ না নিচে হয়ে গালায় চলে আসছে। দেখে নি, একটু দেখে নি কত দূরটা বাকি আছে। তবে আর একটু বাকি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আর একটুই বাকি আছে, বেশি বাকি নেই। তো আমরা এটাও কমপ্লিট করে ফেলবো আশা করছি। দম হয়ে গেছে। উপর থেকে আসো। উপর দিয়েই যাই, আমাদের নিচ দিয়ে গেলে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু উপরে রাস্তাটা কোথায় পাই না। আর আমাদের মনে হয় এখান দিয়ে একটুখানি গেলেই আমাদের ভালো হবে। চলে আয়। আর সাবধানে আয়, একদম ফুল ধরে আসছি, আর বেশি বাকি নেই। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা এটা কি বলে পারবি না? সমুদ্র কাঁকড়া। হ্যাঁ, সমুদ্র কাঁকড়া। তো আমি এর লেজ ধরে আমি তুলতে পারি? হ্যাঁ তুল। হ্যাঁ, ওই দেখ। এটা কি ওর লেজ? হ্যাঁ, আরে ওই লেজ দিয়ে ওষুধ তৈরি হয়। এই পারবি না? কামড়াবে না? না না ব্যাকমুখে? না না না, না টানবি তো খুব জোরে। বাহ, তো তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সমুদ্র কাঁকড়া। ক্যামেরা ভালো করে দেখা, এটা হলো সমুদ্র কাঁকড়া। এই কাঁকড়া তো খায় না। এই লেজটা দিয়ে অনেক ওষুধ তৈরি হয়। তো আমার নিজেরই ভয় করছে, আমি কখনো তো এরকমভাবে হাত দিই না। তো তোমরা ভালোভাবে দেখে নাও কাঁকড়াটা। কাছে আন, ক্যামেরাটা কাছে আন, এনে ভালোভাবে দেখা কাঁকড়াটা। এটা হলো সমুদ্র কাঁকড়া। আর স্টপ কর একটু, বল ফোন দিয়ে।